ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ পরবর্তী সময়ে উপসাগরীয় অঞ্চলের সম্পর্ক নির্ধারণে নতুন রূপরেখা তৈরি করছে আঞ্চলিক দেশগুলো। আর এতে একেবারেই উপেক্ষা করা হয়েছে মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রকে। মনে করা হচ্ছে যুদ্ধকে কেন্দ্র করে মার্কিন নিরাপত্তা নীতির দুর্বলতা এবং ওয়াশিংটনের প্রতি গভীর অবিশ্বাস অঞ্চলটির কূটনীতিকে একটি নতুন পথ তৈরি করে দিয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, উপসাগরীয় অঞ্চলে আঞ্চলিক সহাবস্থানের রূপরেখা তৈরির প্রথম আলোচনা হয়েছিল ইরান ও ওমানের মধ্যে, এরপর ওমান ও কাতারের মধ্যে, তারপরে ইরান ও সৌদি আরবের মধ্যে এবং অবশেষে কাতার ও সৌদি আরবের মধ্যে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। যুদ্ধের প্রেক্ষাপটে উপসাগরীয় দেশগুলো ইরানের সঙ্গে একটি নতুন স্বাভাবিক পরিস্থিতি নির্ধারণ করছে। আলোচনায় স্থান পেয়েছে হরমুজ প্রণালীর জাহাজ চলাচল কিভাবে পরিচালিত হবে এবং সম্ভাব্য নিরাপত্তা ছাড়ের বিনিময়ে উপসাগরীয় দেশগুলো ইরানকে কী ধরনের আর্থিক প্রণোদনা দিতে পারে এমন বিষয়বস্তু। মিডল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র ফেলো গুনুল তুল জানান, যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এখন উপসাগরীয় দেশগুলোকে ইরানের সঙ্গে নিজেদের মধ্যে একটি বোঝাপড়ায় পৌঁছাতে হবে। উপসাগরীয় দেশগুলো যদি নিজেদের মধ্যে একটি চুক্তি করে নেয়, তবে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। Toppling the Assad regime. And the second one is preventing the establishment of a Kurdish corridor along its southern border. টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, একটি সম্ভাব্য প্রকল্পের জন্য বিভিন্ন ধারণা নিয়ে আলোচনা চলছে, যেখানে প্রণালীটি মাইনমুক্ত করার খরচ, পরিবেশগত অবক্ষয় প্রশমন, বন্দর শুল্ক অথবা বিমার পরিষেবা ফি আদায় করা হবে। ইরান ইতিমধ্যেই নবগঠিত গালফ স্ট্রেট অথরিটির মাধ্যমে জাহাজগুলোর জন্য ইরানি বিমা থাকা বাধ্যতামূলক করেছে। এটি যুদ্ধবিরতি চুক্তির আলোকে 60 দিনের সময়সীমা শেষ হওয়ার পর কার্যকর করা হবে। ইরান জোর দিয়ে বলছে, হরমুজে নির্ধারিত পথগুলোর একমাত্র কর্তৃপক্ষ তারাই এবং এই পথগুলোর বাইরে নৌযান চলাচল নিষিদ্ধ এবং অত্যন্ত বিপজ্জনক। ফলে উপসাগরীয় দেশগুলোর হাতে হয়তো খুব বেশি বিকল্প নেই। যুদ্ধবিরতি চুক্তির পর তাইওয়ানের একটি জাহাজ পরিচালনাকারী সংস্থা জানায়, প্রণালীতে তাদের জাহাজটি একটি ইরানি ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা সুফান সেন্টারের এক প্রতিবেদন অনুসারে ইরানের এই হুমকি ও হামলাগুলো ওমানের জন্য একটি প্রচ্ছন্ন সতর্কবার্তা হিসেবে কাজ করছে। তারা ইরানের সঙ্গে সহযোগিতা না করলে আন্তর্জাতিক জাহাজ চলাচলের উপর হামলা অব্যাহত থাকবে। Mostly by Saudi Arabia, Qatar. ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের আরব উপসাগরীয় দেশগুলোর উপর গবেষণার প্রধান ইয়াসমিন ফারুক জানান, উপসাগরীয় দেশগুলোর হাতে থাকা প্রধান সুবিধাটি হল ইরানে বিনিয়োগ করার ক্ষমতা। তারা সমুদ্রের ওপারে থাকা হুমকি কমাতে ইরানের কাছ থেকে ছাড় চাইবে। This ceasefire, how it was achieved and on the direction after.